আমি ওই এতিমকে পারবে আমার হাতের সাথে হাতটা লাগাইয়া দেবে, হাতের সাথে হাতটা লাগাই একজনের পিঠের সাথে আর একজনে হাত লাগাইয়া দাঁড়াইয়া যা, আর একজনের পিঠের সাথে কাঁধের সাথে হাত লাগাইয়া দাঁড়াও। আমার রনি ভাই আমার বড় মহব্বত করে তোমার সে কইরা আমার দাওয়াত দিয়ে আসে। এতিমেরা বুঝি কলিজাটা ভাঙ্গার, ওই মায়ের কথাও কি মনে পড়ে না, আব্বার চেহারাটাও কি মনে পড়ে না? ওরে মায়ের কথা স্মরণ কইরা চোখের মুই ফোটা পানি চাইরা দাও, চোখের পানি ঢাইলে আমার মাওলার জোরে একটা ডাক দেন আল্লাহ, হয় নাই আরো জোরে ডাক দাও আল্লাহ, আর বলো আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আমার আব্বারে মাফ কইরা দাও। ভাই যে আমার সইলা গেল জনমের লাভ গিয়া আর মায়ের ভাবনা, বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া আর বাবারে ভাবনা। আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কেমনে কান্দে, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই এতিমেরা ঈদের মাঠে যেমনি কায়দায় এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি কইরা দোয়া লন, হাতটা চাইরা দিয়ে এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি করেন আর দোয়া লন, আর বলে ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো। লজ্জা শরম ফালাই এক ভাইয়ের সাথে আর এক ভাই কোলাকুলি কইরা দোয়া লও, আর বলো ভাই আমি মারা গেলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরা। নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বাংলাদেশের উবাল হাওয়া में का सो धवा, बांग्लादेशेर पुबाल हावा पश्चिम का सो মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो बाजार से गुजर खरीदार नहीं हो मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तो नहीं दिल तो बहुत है शकल जबान को पूरी अल्हम्दुलिल्लाह وما أرسلناك إلا رحمة للعالمين আরো বলেন আল্লাহু আকবার وما أرسلناك আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করি নাই হে নবী আমি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই ইল্লা তবে হ্যাঁ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ হিসাবে সুবহানাল্লাহ আল্লাহ শুরুতে নফি লাগাইয়া দিয়া বলে হে নবী আপনি আপনাকে দুনিয়ার ভিতরে পাঠাই নাই আল্লাহ তাআলা কেন নফি লাগাইয়া দিয়া বারিল্লাহ দ্বারা ইসবাত করে দিল আল্লাহ তো একত্রে বইলা দিতে পারত হে নবী আপনাকে গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া পাঠাইলাম আল্লাহ তাআলা কেন নফি লাগাইয়া আবার কেন আল্লাহ ইসবাত করে দিল আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চায় ও মায়ার নবী আমার আপনাকে দুনিয়ার ভিতরে ওয়াজাতা বেহুদা আমি আল্লাহ পাঠাই নাই ও নবী আমার আমি আপনাকে সম্মান দিয়া মর্যাদা দিয়া ও নবী গো গোটা দুনিয়ার জন্য রহমত বানাইয়া আপনাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম মুসলমান নবী আমার শুধু আপনার আমার জন্য রহমত নয় নবী আমার মাছের জন্য রহমত গাছের জন্য নবী আমার রহমত চন্দ্রের জন্য সূর্যের জন্য নবী আমার গর্তের ছোট ছোট পিপিলিকার জন্য রহমত এরে আল্লাহর বান্দারা মায়ার নবী আমার কেমন রহমত নবী আমার যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার দুই পাশের গাছ আমার নবীর সালাম দিত মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়া দলবল নিয়া জঙ্গলার ভিতরে নবী আমার হাঁটতেছে
শোনে চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আর সালামের আওয়াজ। সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আমরা ছাড়া তো আপনার সাথে আর কেউ নাই। ও নবী আমার, এত সালামের আওয়াজ, ও নবী গো, কোথা থেকে এত সালামের আওয়াজ আসতেছে? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুধু মনে করছো আমি নবী শুধু তোমাদের জন্য নবী? না না, ও সাহাবায়ে কেরামের দল, আমি নবীর এই জঙ্গলার ভিতরে আগমন শুনিয়া এই জঙ্গলার হরিণী পশু পাখি আমি নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। বুঝা গেল দিনার পর এলাকার মুসলমান আমার নবীরা কাছে চিনল, আমার নবীরে মাঝে চিনল, জঙ্গলার হরিণী পশু পাখি আবার নবীরে চিনল। আর ওই নবীর উম্মত আমরা হইয়া এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই। যদি আমার নবীরে চেনার মতো মুসলমান চিনতে পারতাম, এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কথা বলতে পারতো না, ঠিক কিনা? আজকে বেঈমানের দল, নাস্তিকের দল আমার নবীরে নিয়ে কথা কয়। বাংলার জমিনে আসাদুরের মতো নাস্তিকের বাচ্চা আমার নবীরে নিয়ে কত কি করে। ইন্ডিয়ার বেঈমানেরা আমার নবীরে গালি দেয়, ফেরাউনের লাল কুত্তর দলেরা আমার নবীরে নিয়ে ব্যঙ্গ পত্রিকা করে। আর বাংলার জমিনের কিছু মুসলমান এরা ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, মুসলমানের কোনো খবর নাই। ও মুসলমান আমার ভাই, যদিও একদম ময়দানে চাপাইয়া পড়ে ইমানের দাবিতে নাস্তিকের বিচারের জন্য বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল, চরমনাইওয়ালারা, সারসিনাওয়ালারা, হেফাজতওয়ালারা, জামাতওয়ালারা, বাংলার জমিনের বড় বড় উলামায়ে কেরামের দল যেই কোনো ইস্যু হোক, কোরআন নিয়ে বেঈমানেরা কথা বললে, আমার নবীরা নিয়ে কথা বললে, কোরআনের ওই বাউল ফাউলের অপব্যাখ্যা করলে বাংলার জমিনের তৌহিদি জনতা ময়দানে ঝাঁপাইয়া পড়ে। আর একদল মুসলমান দেখবেন ঘরে বৈশা টিস্কারি করে, বলে নামছে ওই দল, মারি খাইবেন, এত আমাদের দল না, কথা কোন ঠিক কিনা? মুসলমান উচ্চ আওয়াজ দিয়া সবাই বলবেন, আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের আল্লাহ কয়জন? হাত জাগাই আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আল্লাহরে নিয়ে কোনো দ্বন্দ্ব আসেনি? আমার নবীরা নিয়া আল্লাহরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীরে নিয়েও কোনো দ্বন্দ্ব নাই। মুসলমান আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের বাইতুল্লাহ এক। হতে পারো তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত, জাসদ, বাসদ, চরমনাই, তাবলীগ, আওয়ামী লীগ, বিএনপি, যে যেই দল করেন না কেন, যখন নাকি দেখবো বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা মুসলমান আজকে আমাদের কোরআন নিয়ে অপব্যাখ্যা করে, আমার নবীরে গালি দেয়, আমরা মুসলমান আর দল মত কিছু দেখবো না। আগে ওই বেঈমানের বিচারের জন্য আমরা ময়দানে যাবা পড়বো, রাজি আছি না? নাই? নারায়ে তাকবীর। আজকে 92% মুসলমান বাংলার জমিনে আজকে বেঈমান নাস্তিকেরা কেন কথা বলার সাহস পায়? বলে মুসলমানের ঈমান হইছে দুর্বল, মুসলমান হক কথা বলতে ভয় পায়, মুসলমান তাকবীর দিতে ভয় পায়, মুসলমান ময়দানে নামতে ভয় পায়। আজকে মুসলমান সব দলাদলি বন্ধ করিয়া কে কোন দল করে দেখার আর দরকার নাই, কে কোন টুপি পরলো দেখার আর দরকার নাই, কে কোন জামা পরলো দেখার আর দরকার নাই। আমরা মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের ইসলাম নিয়ে যদি কোনো বেঈমানের বাচ্চা কটূক্তি করে, আমরা মুসলমান আর দলমত কিছু দেখবো না, আগে ওই বেঈমানের বিচার করবো, কথা কোন ঠিক কিনা? হে মুসলমান আমার ভাই,
নাই। মুসলমান যদি দলাদলি বন্ধ করিয়া এক কাতারে আইসা বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিত, এই বাংলার জমিনে দাঁড়াইয়া কোন বেঈমান নাস্তিকেরা পড়ার পালানেরও জায়গা পাইত না। দেখেন নাই বাংলার জমিনে দাঁড়াইয়া বিশ্বা তসলিমা যখন কোরআন নিয়ে কথা বলছিল, যখন নাকি আল্লাহরে জালেম বলে গালি দিয়েছিল, আমার নবীরে নিয়ে কটাক্ষ করছিল, বাংলার জমিনের তৌহিদি জনতা ওই ঢাকার রাস্তায় দাঁড়াইয়া যখন নাকি বিশ্বা তসলিমার বিরুদ্ধে স্লোগান দিছিল, বিশ্বা তসলিমা বর্ডার পালানের জায়গা পায় না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি গোটে কয়েকজন মুজাহিদ নিয়া যখন নাকি সিলেটের জমিনে দাঁড়াইয়া গৌর গোবিন্দর বিরুদ্ধে স্লোগান দিছিল, গৌর গোবিন্দ বর্ডার পালানের জায়গা পায় না। ও মুসলমান গো, এবার আওয়াজ দিয়া বলো, আমরা ওই মুসলমান এখনো আছি না নাই? আমাদের আওয়াজ এখনো আছে না নাই? আমাদের হুঙ্কার এখনো আছে না নাই? এবার মুসলমান ইমানি আওয়াজ দিতে হবে, তাকবীর দিতে হবে। কারণ মুসলমান যখন নাকি তাকবীর দেয়, বেঈমান নাস্তিকের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। এবারে নারায়ে তাকবীর। এই আমার স্মার্ট আওয়াজে চলবে না, বরিশালের মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো, সিংহের মতো। মুসলমান 1 2 3 বলার সাথে সাথে মুরব্বীরা বেয়াদবি মাফ করবেন, আল্লাহু আকবার বইলা সবাই দাঁড়ায় যাব। 1 2 3 আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যান। নারায়ে তাকবীর। হাত মুট করেন, হাত মুট করেন। বেঈমান নাস্তিকের গায়ে কিল দেয়া দেখা দেবা মুসলমান। হে বরিশালের মুসলমান, আজকে আমরা এই দিনারের পুলের জমিন থেকে জানা যেতে চাই, বাংলার জমিনে এখনো আমরা মুসলমান আছি। হে বেঈমানের দল ও নাস্তিকের দল, কান করিয়া শুনিয়া রাখো, আমরা মুসলমান এখনো মরি নাই, মরি নাই। আমরা এখনো ওমরের উত্তরসূরি আছি, শাহজালাল ইয়ামিনীর উত্তরসূরি আছি, ফজলুল করিমের উত্তরসূরি আমরা এখনো আছি। আমরা মুসলমান একটা কিল দিলে পিঠের চামড়া থাকবে না। এবারে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, নারায়ে তাকবীর। গান বাজনা যেখানে, স্টার জলসা যেখানে, জি বাংলা যেখানে, কিরণমালা যেখানে, নারায়ে তাকবীর। একটা হিট আসছে না? শীত আসে না গেছে? যারা যাওয়ার এই ফাঁকে যাইতে পারেন ভাগ্যা, সামনে আগাইয়া 2 সেকেন্ডের ভিতরে বসে যান। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার ভিতরে রহমত স্বরূপ হিসেবে পাঠাইল। মুসলমান 2 নাম্বার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইল। 1 নম্বরে আল্লাহ পাঠাইছে রহমত স্বরূপ হিসেবে নবীর দুনিয়ায়, 2 নম্বরে উত্তম আদর্শ দিয়া পাঠাইল। আল্লাহ বলে, নবী গো, এরে মুসলমান আল্লাহর গোলাম, রাসূলের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আজকের বাংলার জমিনের মুসলমান আমার রাসূলের আদর্শ তো দূরের কথা, মনে হয় জানো রাসূলের সাথে 250 বছর যুগ থেকে বাজাবাজি। মুসলমানের লেবাস, পোশাক, সিরাত সুরাতের দিকে তাকাইলে দেখা যায় আমার রাসূলের উম্মত, আমার রাসূলের আশিক, এগুলো বোঝা যায় না। আজকে আমার কলিজার টুকরা যুবকেরা রাসূলের আদর্শ বাদ দিয়া আজকে আদর্শ ধরছে ওই বেঈমান নাস্তিক আমেরিকার। বলে কাকা কেমনে চুলের ভিতরে ছাড় দিল, নেইবার কেমনে চুলের ভিতরে ছাড় দিল। আজকে আমাদের দেশের মাইয়া পোলারা এইগুলা দেখা দেখা অনুসরণ কইরা চলে আসে না। বলে শাকিব খান কেমনে চুলে ডিজাইন দিছে, কেমনে জিন্সের
প্যান্ট পিনলো, পরিমণি কেমনে চুলে ডিজাইন দিছে, আজকে এগুলা যুবক যুবতীরা অনুসরণ করে চলে আসে না না। পরিমণির কথা কইছি বা যুবকদের হাসে, মুরব্বীরা মনে করবে পরিমণি মনে হয় কোনো সাহাবী না, কিন্তু ওই যুবকেরা চিনে গেছে, বুঝে গেছে, যুবকের মুখে হাসি। এরে আল্লাহর বান্দারা, ও যুবক আমার ভাই, আজকে যুবকের দেখেন চুলের ডিজাইন কি, ফ্যাশন কি, হাই হাই। দেখবেন চতুর্পাশে কোনো চুল নাই, মাঝখানে দুর্গা চুল রাখছে। ভাই কি ছাড়তেছেন? ভাই বুঝবেন না হুজুর, বাড়ি স্যার, বাড়ি আছে না? না আছে, আছে, দিনের ফুলও আছে, হ্যাঁ এই এলাকায় আছে। আবার দেখবেন সামনে কোনো চুল নাই, পিছনে অল্প দুর্গা চুল রাখছে, টিকটিকির মতো লেস লড়াই, রাস্তায় রাস্তায় হাঁটে, মুরব্বী দেখলে সালাম নাই কালাম নাই, দুই আঙ্গুলের চিপার ভিতরে সিগারেট ধরাইয়া এরপরে ময় মুরব্বীর সামনে হাঁটে আর দোমা সারে। এরে আল্লাহর বান্দারা, এমন বেয়াদব মার্কা যুবক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ যুবক, তুমি কার আদর্শ মানতেছো? হে যুবক, দুনিয়ার কোনো নায়ক, দুনিয়ার কোনো গায়ক, দুনিয়ার কোনো খেলোয়াড় আমাদের মডেল হতে পারে না। আমাদের মডেল হবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যুবক শুনে নাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মোহাব্বত, তার সঙ্গেই হবে তার কিয়ামত। দুনিয়ার ভিতরে তুমি যারে আইডল মানবা, দুনিয়ার ভিতরে তুমি যারে অনুসরণ করবা, দুনিয়ার ভিতরে তুমি যারে ফলো করবা, যুবক তার সাথেই হবে তোমার সাথে কিয়ামত। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কার আদর্শ মানবা? আমার রাসূলের আদর্শ মানবা নাকি ওই বেঈমানের আদর্শ মানবা? এরে আল্লাহর বান্দারা, তবে আমার রাসূলের মতো এত সুন্দর আদর্শওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে কেউ ছিল না, দুনিয়ার ভিতরে কেউ আসবে না। আল্লাহ বলে, ও নবী গো, দুনিয়ার ভিতরে যত শালীনতা, দুনিয়ার ভিতরে যত ভদ্রতা, দুনিয়ার ভিতরে যত নম্রতা, ও নবী আমার, আমি আপনার সব দিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইলাম। আপনার এত সুন্দর আদর্শ আপনার যে উম্মতেরা গ্রহণ করবে, আর দুনিয়াও ভালো আর আখিরাতও ভালো। এখন যুবক সিদ্ধান্ত তোমার। আল্লাহ তোমারে আকল দিল, আল্লাহ তোমারে জ্ঞান দিল, বিবেক বুদ্ধি দিল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে বড় সম্মানী জাতি হিসেবে বানাইলো। আল্লাহ আকল জ্ঞান বিবেক বুদ্ধি সব দিয়েছে। একটা পশুর ভিতরে আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই, বিবেক বুদ্ধি দেয় নাই, কিন্তু একটা মানুষের ভিতরে আল্লাহ আকল দিল, জ্ঞান দিল, বিবেক বুদ্ধি দিল। ওরে যুবক ভাই, এখন সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার। তবে আমি আপনাদের কাছে জানবার চাই, আওয়াজ দিয়ে সবাই বলে, আমরা আদর্শ মানব কার? বুঝেইনি অনেকে কার আদর্শ? রাসূলের আদর্শ। আদর্শ মানতে হবে আমার রাসূলের, আমার নবীর কেমন আদর্শ, কেমন আদর্শ। এই জন্যই তো আল্লাহ আমার নবীর ব্যাপারে সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনের ভিতরে দিয়ে যায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নবী গো, আপনার চরিত্র হইছে মহান, আপনি মহান চরিত্রের অধিকারী নবী গো। খুলুকে আযীম হইছে সবার উপরে চরিত্র। এরে আল্লাহর বান্দারা, আমার নবীর কত সুন্দর আদর্শ, কত সুন্দর আদর্শ। বলে মক্কার কাফেরেরা পর্যন্ত আমার রাসূলের আদর্শ দেইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিল কাট্টা কাফের, ওমরের ভয় মক্কায় কেউ কথা বলতে পারতো না। ওই ওমর আমার নবীর কাছে যখন নাকি দরবারে নিয়ে গেল, এরে আল্লাহর বান্দারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে তরবারিটা ফালাইয়া বলে, ও নবী আমার, আমি ওমর এবার আপনাকে মারার জন্য আসি নাই, আমি ওমর নিজে মরার জন্য আসি। আল্লাহু আকবার। কেমন আমার নবীর আদর্শ, কেমন আদর্শ। মক্কার কাফেররা পর্যন্ত বলে, মক্কার জমিনে যদি একজন সত্যবাদী মানুষ থাকে গো, তাহলে আব্দুল্লাহর ছেলে আল আমিনী আছে। আমার নবীর কেমন আদর্শ। এরে যুবক, আদর্শ বুঝাইতে যে ভালো কইরা শোনো নাও। মুসলমান আল্লাহর গোলাম,
মক্কার কাফেরেরা যখন নাকি সবাই পালাইয়া যাইতেছে, মায়া নবী আমার বলতেছে মক্কায় যারা থাকবে সবাই নিরাপদ, কাউরে মারাও হবে না, কিছু বলাও হবে না। মুসলমান আল্লাহর গোলাম এক বৃদ্ধ মহিলা ছিল, 70-80 বছর বয়স। ওই বৃদ্ধ মহিলা মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে মুহাম্মাদের ভয়। ওই বৃদ্ধ মহিলা মুহাম্মাদের আমার নবীর কোনোদিন দেখেও নাই, দেখে নাই। তবে আবু জাহাল, উতবা, সাইবা ওই বৃদ্ধ মহিলারা ভুল বুঝাইছে, বলে মুহাম্মাদের হাতে নাকি মক্কার ক্ষমতা তুইলা দিছে, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে। এরে আল্লাহর বান্দারা, বৃদ্ধ মহিলার মাল সাবানা যা কিছু ছিল সব একটা পোটলা বাইদা বৃদ্ধ মহিলা যখন নাকি রওনা করবে, এমন সময় মায়ার নবী আমার বৃদ্ধ মহিলার সামনে হাজির। বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। মায়া নবী আমার কয়, ও বৃদ্ধ মা, এত বড় বিশাল পোটলা নিয়া আপনি কই রওনা করছেন? এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কি জানো নাই, সংবাদ পাও নাই, তুমি কি শোনো নাই, তুমি কি সংবাদ পাও নাই, তুমি কি শোনো নাই, এই মক্কার ক্ষমতা নাকি মুহাম্মাদের হাতে তুইলা দিল, মুহাম্মদ নাকি যারে পায় তারে মারে, এই জন্য আমি মুহাম্মাদের ভয় মক্কা ছাইরা পালাইয়া যাইতেছি। মায়ার নবী আমার কেমন নবী, আমার চরিত্র আদর্শ, মায়ার নবী এখনো তার পরিচয় দেয় না। নবী আমার বলে, বৃদ্ধ মা আপনি কি মুহাম্মাদরে দেখছেন? বলে আমি কোনোদিন দেখি নাই, তবে আবু জাহাল, উতবা, সাইবার মুখে শুনছি। মায়ার নবী আমার কয়, ও বৃদ্ধ মা তাহলে আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠায় দেন। আল্লাহু আকবার। আপনার এই বিশাল পোটলাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন। যখন নাকি বৃদ্ধ মহিলা গন্তব্যে পৌঁছা গেল, এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, যুবক তুমি কি, তোমার পরিচয়, তোমার পরিচয় তো জানা হলো না। মক্কার জমিনে এত একটা ভালো মানুষ থাকতে, মক্কার জমিনে এত সুন্দর আদর্শওয়ালা মানুষ থাকতে, কেন ওই মুহাম্মাদের হাতে ক্ষমতা তুইলা দিল? তোমার মতো ভালো মানুষ কি মক্কার মানুষ দেখে না? রে আল্লাহর বান্দারা, মায়া নবী আমার তার পরিচয় বলার গোপন করে নাই। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ও বৃদ্ধ মা আপনি যে মুহাম্মাদের ভয়, আপনি এই যে মক্কা ছাইরা পালাইয়া যাইতেছে, এই যে আপনার বোঝা মাথায় কইরা যে গন্তব্যে পৌঁছে দিলাম, আমি হইলাম ওই মুহাম্মদ। হামসুরাতো হামসিরাতে মুস্তাফা দরু তামামি হালে কোন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার غير لازم তাবুয়া বি আইবসার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাকি নবী আমার তার পরিচয় দিল, বৃদ্ধ মহিলা দুই চোখের পানি ছাইরা দিয়া বলে, আবু জাহাল, উতবা, সাইবা তো আমার ভুল বুঝাইল। ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে আর দেরি নয়, আমার বুঝতে আর দেরি নয়, আমারে তাড়াতাড়ি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। এরে আল্লাহর বান্দারা, কেমন ছিল আমার নবীর আদর্শ? আমরা ওই রাসূলের আদর্শবান হইতে চাই কি চাই না? কারা কারা চাই না? রে তাকবীর। আলহামদুলিল্লাহ কইয়া হাত নামান। আদর্শ মানতে হবে আমার রাসূলের, জীবনের থেকেও ভালোবাসতে হবে বেশি আমার নবীরে। কেমন ভালোবাসা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মায়ার নবী আমার জানাইয়া দেয়, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে
পারবা না যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার ভিতরে তোমার ছেলে, দুনিয়ার ভিতরে তোমার মেয়ে, দুনিয়ায় তোমার মা, দুনিয়ায় তোমার বাবা, দুনিয়ায় সব মানুষের চেয়ে আমি রসুলকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবা না। মুসলমান আল্লাহর গোলাম, এবার আমি আপনাদের কাছে জানবার চাই, আমরা জীবনের থেকে কাকে বেশি ভালোবাসব? আমার নবীর জীবনের থেকেও বেশি ভালোবাসা লাগবে, বলে মায়ের থেকেও বেশি, বাবার থেকেও বেশি, এ মুসলমান ছেলের থেকেও বেশি, স্ত্রীর থেকেও বেশি, দলের নেতা নেত্রীর সে মনে হয় কথা কয় না, কথা কয় না, দলের নেতা নেত্রীর বেশি না কম? কিন্তু এখন তো দেখা যায় দলের নেতা নেত্রীর প্রতি এত ভালোবাসা, এরে আল্লাহর বান্দা, নেতায় যদি আদেশ করে ওরে মার, ওরে গুলি কর, আরে ধর, আর দোকানপাট দখল কর, আর জমি দখল কর, নেতার কথা মতো আজকে তুমি এই কাজগুলো করো, বুঝা গেল তুমি আমার নবীর মোহাব্বত করতে পারো নাই, আমার রসুলের উম্মাত হইতে পারো নাই, কারণ আমার নবীর আদর্শ সেগুলো নাই। বুঝা গেল তুমি নেতারে মোহাব্বত করছো, জীবন দিয়া ভালোবাসছো, আমার নবীরে তুমি ভালোবাসতে পারো না। কেমন আমার নবীরে ভালোবাসা লাগবে? মায়ার নবী আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের নববীর ভিতরে বসাইয়া বলে, ওমর, আমি নবীরে তুমি কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবী আমার, আমি ওমর, আপনারে আমি দুনিয়ার সবার থেকে বেশি ভালোবাসি। মায়ার নবী আমার বলে, ওমর, এখনো পর্যন্ত ভালোবাসা হয় নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আমার, তাহলে কেমন আপনারে ভালোবাসলে ভালোবাসা হবে? এবার নবী আমার বলে, ওমর, যতক্ষণ পর্যন্ত না তোমার জানের চেয়ে, তোমার জীবনের চেয়ে ওমর আমার তুমি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত ওমর ভালোবাসা হবে না। এরে আল্লাহর বান্দারা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও নবী আমার, আমি আপনারে সাক্ষী রাইখা বললাম, আমি আপনারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ওরে দিনারের পর এলাকার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার অন্তরালের মজো, ও আমার দাড়ি বাঁকা বাজান, কানটা লাগায় শোনো, সাহাবায়ে কিরামেরা কেমন আমার নবীরে ভালোবাসতো? বলে, সাহাবায়ে কিরামের ভালোবাসা কেমন ছিল? আমাদের কেমন ভালোবাসা লাগবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীরে কেমন ভালোবাসবা? বলে, সাহাবায়ে কিরামেরা যেমনি কায়দায় আমার নবীরে ভালোবাসে তেমনি ভাবে আমাদেরও ভালোবাসা লাগবে। ওরে সাহাবায়ে কিরামেরা আমার নবীরে কেমন ভালোবাসতো রে আল্লাহর গোলাম! ওই সাহাবায়ে কিরামেরা আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়া দিত রে ভাই। এই মুসলমান আল্লাহর গোলাম, বড় বড় সাহাবীর কথা বাদ দেন, ছোট একটা সাহাবীর কথা বলি। সহিহ বুখারীর ভিতরে হাদিস বর্ণনা করা হয়, মায়ার নবী আমার যুদ্ধের ময়দানে যাবে, এরে মুসলমান আল্লাহর গোলাম, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম আমার ভাই, তোমরা কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও, আমি তোমাদের বাইসা বাইসা যুদ্ধের ময়দানে নিব। সাহাবায়ে কেরামেরা যখন কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া গেল, মায়ার নবী আমার কাতারের ভিতরে ঢুইকা একজন একজন সিলেক্ট করতেছে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে। মায়ার নবী আমার যখন নাকি কাতারের ভিতরে ঢুকলো, নবী আমার কাতারের ভিতরে তাকাইয়া দেখতেছে 12 বছরের ছোট একটা বালক, নাম হইছে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতারের ভিতরে ঢুইকা দাঁড়াইয়া যায়, মায়ার নবী আমার বলতেছে, ও রাফি ইবনে খাদিজ, তুমি কেন কাতারের ভিতরে লাইনের ভিতরে দাঁড়াইছো? তুমি তো ঢালও ধরতে পারবা না, তলোয়ারও ধরতে পারবা না, তুমি কেন কাতারের ভিতরে দাঁড়াইছো? রাফি ইবনে খাদিজ
ছোট মানুষ 12 বছর কি বা বুঝে রাফি ইবনে খাদিজ ডাক দিয়ে বলতেছে ও মায়া নবী আমার আমি জানি আমি যুদ্ধের ময়দানে ঢালও ধরতে পারবো না তলোয়ারও ধরতে পারবো না ও নবী আমার আমি যুদ্ধের ময়দানে আপনার সাথে সাথে আমি থাকবো যখন নাকি দেখবো ওই কাফেররা আপনার সামনের দিক থেকে নবী তীরগুলা মারে আমি রাফি ইবনে খাদিজ সামনে দাঁড়াইয়া আমার বুকটা বাইধা দিব যখন লাগি দেখবো কাফেররা পিছন দিক থেকে আপনার তীরগুলো মারতেছে আমি রাফি ইবনে খাদিজ পিছনে দাঁড়াই আমার বুকটা আমি পাইতে দেব ও নবী আমার তারপরেও আপনার গায়ে আমি তীর লাগতে দিব না ভাইয়ার নবী আমার বলে রাফি না 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 ওরে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না রাফি ইবনে খাদিজ কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে যায় কিছুদিন যাইতে না যাইতে আবার যুদ্ধের দামামা বেজে গেছে আল্লাহর গোলাম মায়ার নবী আমার বলতেছি ও সাহাবায়ে কিরামের দল তোমরা আবার কাতার দিয়া লাইন দিয়া দাঁড়াইয়া যাও সাহাবায়ে কিরামেরা আবার যখন কাতার দিয়া লাইন দিয়া দাঁড়া গেল রে ভাই ওই রাফি ইবনে খাদিজ ঘোষণা শুনে আবার কাতারের ভিতরে হাজির হয়ে গেছে রাফি ইবনে খাদিজ জানে আগের বার নবী আবার যুদ্ধের ময়দানে নেয় না এবারও মনে হয় আমার যুদ্ধের ময়দানে নিবে না ওই রাফি ইবনে খাদিজ সাহাবায়ে কেরামের হাত দুইটা জড়ায় ধরে সাহাবায়ে কেরামের পা দুইটা ধরে আর বলে ও সাহাবায়ে কেরাম আমার ভাই আমার নবীর একটু বুঝাও আমার যুদ্ধের ময়দানে নিয়ে যায় সাহাবায়ে কেরামেরা বলে রাফি আমাদের বড় ভয় লাগতেছে আমরা নবীরে কিছু বলতে পারবো না যা বলার তুমি বলো রাফি ইবনে খাদিজ দৌড়িয়া যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাত দুইটা জড়ায় ধরলো দিয়া বলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর আপনি একটু নবীরে বলেন আপনি বললে শুনবে আমারে যেন যুদ্ধের ময়দানে নিয়ে যায় ওরে মুসলমান আমার ভাই কথা বলতে বলতে বায়ার নবী আবার যখন নাকি রাফি ইবনে খাদিজের সামনে আইসা দাঁড়াইলো ওরে রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়ে আমার নবীর পা দুইটা জড়া ধরছে ভাই পা দুইটা জড়া ধরে রাফি ইবনে খাদিজ হাউমাউ করে কান্না করে আর চিল্লায় আর বলে ও নবী আবার আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসছি করে নবী আমার যুদ্ধের ময়দানে যদি না আমি আর বাড়ি ফিরে যাব না রে আল্লাহর বান্দারা রাফি ইবনে খাদিজ এমন ভাবে কান্না শুরু কইরা দিল মায়ার নবী আমার আর সহ্য করতে পারে নাই আবু লুবাবা নামে ব্যক্তি হাদিসটা বর্ণনা করে দিয়া বলেন মায়ার নবী আমার রাফির কান্না দেখিয়া রাফির নবী আমার উঠাইয়া আরে রাফির চোখের পানিগুলা নবী আমার মোছাইয়া আরে মায়ার নবী আমার বলে রাফিও তার কান্না লাগবে না রে আল্লাহর বান্দারা মায়ার নবী আমার রাফির হাতে একটা তলোয়ার দিয়া রাফির গোড়ার উপরে নবী আমার উঠাইয়া ওরে রাফি এই তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নাইবে যা ওরে রাফি ইবনে খাদিজ তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামলো মনে হয় জানো রাফি ইবনে খাদিজের তরবারির ভিতরে আগুন লেগে গেছে আল্লাহু আকবার এরে আল্লাহর বান্দারা
রাফি ইবনে খাদিজ যুদ্ধের ময়দানে নাইমা এক একটা কাফিরের গর্দান আলাদা কইরা দিতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ রাফি ইবনে খাদিজ যুদ্ধ করার পর হঠাৎ এক কাফের এই দৃশ্য দেখার পর ওরে পিছন দিক থেকে দৌড়ে আইসা পাম ডানার ভিতরে তরবারি দিয়ে একটা আঘাত করলো। রাফি ইবনে খাদিজের হাতটা কাইটা সামান্য অল্প একটু চামড়ার সাথে ঝুলে আছে রে ভাই। হাত দিয়ে টপ টপ করিয়া রক্তগুলা গড়াইয়ে গড়াইয়ে পড়ে রাফি ইবনে খাদিজের হাতটা বুকের সাথে বাড়ি খায়, ওই পিঠের সাথে বাড়ি খায়। রাফি ইবনে খাদিজের বড় যুদ্ধ করতে কষ্ট হয়। আল্লাহর বান্দারা হাদিসের ভিতরে ঘটনা লেখা হয় রাফি ইবনে খাদিজ ওই হাতটারে পায়ের সাথে বাজাইয়া ওরে একটা টান দিয়া সিররে ফালা দিয়ে আমার যুদ্ধের ময়দানে নামছে। আল্লাহু আকবার। এরে মুসলমান আল্লাহর গোলাম, এক হাতে রাফি ইবনে খাদিজ এবার তলোয়ারটা নিয়া আরে রাফি ইবনে খাদিজ চিল্লার বলে ও কাফিরের দল কে আসো আমার সামনে আসবে, আয় আয় আয়। আজকে যদি আমার জীবনও চলিয়া যায় একটা হাত আমার কাইটা বানাইছো, আজকে যদি আমার জীবনও চইলা যায় আমার জীবন থাকতে আমি আমার নবীর ফলাইয়া যাব না। এরা মুসলমান আল্লাহর গোলাম, ওই রাফি ইবনে খাদিজের লক্ষ্য কইরা আমার এক কাফের একটা তীর ছুঁইরা মারছে। রাফি ইবনে খাদিজের সামনের দিক থেকে তীরটা ঢুইকা পিছন দিক থেকে বাড়াইয়া যায়। ওরে রাফি ইবনে খাদিজ একটা লাফ দিয়া ঘোড়ার পিঠ থেকে পইরা যায় আর বলে ও নবী আমার আপনি কই? ভাইয়ার নবী আমার ডানে তাকায় বামে তাকায় দেখি কোথাও রাফিরে দেখা যায় না। এরে আল্লাহর বান্দারা নবী আমার একটু সামনের দিকে আগাইয়া ওরে মহিলারা মুরগি জবু দিয়া সাইডে দিলে দেখবেন মুরগিটা যেমনি কায়দায় লাফায়, ওরে মুরগিটা লাফায় আর ছটফট করে। রাফি ইবনে খাদিজ গলা কাটা মুরগির মতো লাফায় আর চিল্লায়। ভাইয়ার নবী আবার দৌড়াইয়া যাইয়া রাফিরে কুলের ভিতরে সরাইয়া নাই। রাফিরে গালে গালে নবী আবার চুমু দেয়। আমি বলে রাফিরে তোরে না বল সালাম যুদ্ধের ময়দানে আসা লাগবে না। আরে আল্লাহর বান্দারা হাদিসের ভিতরে লেখে নবী আমার তার এই উড়ে উপরে রাফির মাথাটা দিয়ে শোয়াইয়া রাফি ইবনে খাদিজের মাথার উপরে মুসা দেয় আর সান্ত্বনা দেয়। রাফি ইবনে খাদিজ কি জবাব দেয় শোনে, বলে ও মায়ার নবী আমার আজকে যদি আমি এই যুদ্ধের ময়দানে না আসতাম ও নবী আমার আমি রাফি ইবনে খাদিজ তো আপনার এই দামি কোলে আমি জীবনেও চলতে পারতাম না। আপনার এই কোলের উপরে আমার শোয়াইয়া আমার মাথায় তো আর বোঝা দিতেন না গো নবী। আল্লাহর বান্দারা রাফি ইবনে খাদিজের কথা বলে শোনার পর নবীর আমার চোখ থেকে টপ টপ করিয়া পানিগুলো রাফির চেহারায় গড়াইয়া গড়াইয়া পড়ে। ভাইয়া নবী আমার রাফির চেহারার পানিগুলা মুছাইয়া ভাইয়ার নবী আমার রাফির দুই হাত আমি উপরে জাগাইয়া বলে রাফিরে কিয়ামতের ময়দানে আমি নবী কোন শহীদের ব্যাপারে সাক্ষী দিব না। ও রাফি তোরে নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া যাব, আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবো হাজা শহীদ
আয় আল্লাহ হাদা শহীদ এই তাজা শহীদের জান্নাতের ভিতরে দিয়ে দেন আল্লাহু আকবার। ওরে মুসলমান আল্লাহর গোলাম ভালোবাসা বুঝাইতেছে ভালোবাসা কেমন সাহাবায়ে কেরামের আমার নবীরে ভালোবাসে আর আপনার আমার ভালোবাসা কেমন আজকে ওই নবীর ভালোবাসা আপনার আমার অন্তরের নাই। আজকে ওই নবীর যুবক দাড়িটারে কামাইয়া আমার নবীরে কষ্ট দাও আমার নবীর জন্য কি মায়া লাগে না? আমার নবী এত কষ্ট করছে উম্মতের জন্য। আমার নবী তায়েফের ময়দানে মার খাইল উহুদের ময়দানে আমার নবী মার খাইছে। আমার নবী রক্ত জড়াইছে উহুদের ময়দানে পেটের ভিতরে পাথর বাইদা আমার নবী দিনের দাওয়াত দিয়েছে। এরে আল্লাহর বান্দারা ওরে উম্মত এত কষ্ট আমার নবী করলো যেই নবী আপনারে আমারে ফালাইয়া ওই আসমানে যায় না নবী আমার জমিনের ভিতরে এখনো সোনার বদিলায় উম্মতের জন্য কান্দে। আজকে তুমি ওই নবীর উম্মত হইয়া আজকে ওই নবীরে তুমি কষ্ট দাও। ওই কাফেরের আবার নবীরে এত কষ্ট দিছে তুমিও কষ্ট দাও। ভাইয়ার নবী আমার যখন নাকি নামাজের সেজদার ভিতরে যাইল ওই কাফেরের আমার নবী পিঠের উপরে উঠে নারী বুড়ি চাপাইয়া দিত। আমার নবী সেজদা দেখে উঠতে পারত না। আমার নবীর আদরের মেয়ে ফাতেমা এই দিনের সুগুলি দেখার পর ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর পিঠ থেকে উঠে নারী বুড়িগুলা টাইনা টাইনা নামায় আর বলে ও কাফেরের দল আমার আব্বার দুনিয়ায় কেউ নাই আমার আব্বার মা নাই আমার আব্বার বাবা নাই আমার আব্বারে তোরা আর কষ্ট দিস না। ওরে এতিম নবী আমার মাও ছিল না আব্বাও ছিল না এই জন্য নবী আমার এতিম দেখলে বড় ভালোবাসতেন মাথায় হাত বুলাইয়া দিত। এই মাঠের ভিতরে আজকে আমার নবীর মতো কত এতিমেরা বৈশাখ আছে। কোন আল্লাহর বান্দার কোন কলিজার টুকরা আমার যুবকের কোন দাড়ি বাঁকা আব্বাজানের পর্দার আলের কোন মায়ের আজকে জানো মা নাই কোন আব্বার জানো আব্বা নাই কে জানো আমার নবীর মতো মায়ের হারাইয়া বাবারে হারাইয়া মাঠের ভিতরে বর্ষা আজকে আখিরি মোনাজাত হইয়া যাবে। যুবক তুমি বাড়ি যাইয়া তোমার মায়ের ডাক দেবা। ওরে বাড়ি যাইয়া তোমার মায়ের তুমি মা কইয়া ডাক দিয়া বাবা। এই মাঠের ভিতরে কত এতিমেরা বৈশাখ আছে মোনাজাত দিয়া বাড়িতে যাবে। ওরে যাইয়া যত মায়ের মা বইলা ডাকবা ওই মাই তো আর সারা দিবে না। আর এতিমের কলিজাটা বড় ভাঙ্গা যুবক তুমি এখন বুঝবা না। তোমার মা আছে বাবা আছে তুমি এখন বুঝবা না। আরে যার মা নাই বাবা নাই আর কলিজাটা বড় ভাঙ্গা আর চোখের ভিতরে পানি। আরে যুবক আমি তোমাদের মাঝে বয়ান করতেছি আখিরি মোনাজাত শেষ হইয়া যাবে তুমিও বাড়িতে যাবা আমিও বাড়িতে যাবা। তুমি যাইয়া তোমার মায়ের বা বইলা ডাক দেবা। আমি আতিকুর রহমান আমার মায়ের যাইয়া যখন বাবা বলিয়া ডাক দেবা। আমি বাড়ি যাই আমার মায়ের যত বাবা বলিয়া ডাকবা। আমার মায় আর সারা দেবে না যুবক। আমি যখন ছোট আমার মা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়
আমার মায়ের বড় আশা ছিল আমারে বড় আলেম বানাইবে, আমারে বক্তা বানাইবে। আমার মায়ের জানাজা আমি পড়াবো। আরে জওয়ান, আমার মা যে ছোটবেলায় এত কষ্ট করছে আমি নিজের চোখে দেখছি। আমার মা ছোটবেলায় আমি দেখছি আমার মা একটা ভালো কাপড় পরে নাই, ভালো একটা বোরকাও আমার মা গায়ে দিতে পারে নাই। রে আল্লাহর বান্দারা, আমি যখন মাদ্রাসায় ছোটবেলায় বক্তব্যের ভিতরে স্কুলে যাইতাম, ওই মা দেখতাম 1 টাকার 2 টাকার কয়েল খুঁড়ির ভিতরে বাইধা রাখতো। ওই মা 1 টাকার কয়েলটা বের কইরা হাতের ভিতরে দিত আর বলতো ক্ষুধা লাগলে কিছু খাইয়া নে। রে আল্লাহর বান্দারা, ওরে মা, ওরে মা, আজকে ওই ছোটবেলায় মায় দেখতাম সাইদি সাহেবের কথা বলতো, শক্তিবাদী হুজুরের কথা বলতো, সর্বনাই হুজুরের কথা বলতো, আর বলতো আমার সন্তানরাও এভাবে বড় হবে, সারা বাংলাদেশে বয়ান করবে, আমি মায়ের জন্য দোয়া করব। যুবক, আজকে আমার মায়ের দোয়া কবুল হইয়া গেছে রে। আমার মা দেখা যাইতে পারে নাই তার সন্তানটা কত বড় হইয়া গেল। আজকে মা থাকলে যে কত খুশি হইত, কত ঈদ যায়, কত কোরবানি যায়। আরে আত্মীয় স্বজনের জন্য ঈদের সময় কাপড় কিনি, যখন আমার মায়ের কথা মনে হইয়া যায় আর মনের ভিতরে মানে না। আজকে টাকার অভাব নাই, সম্মানের অভাব নাই, আমার মায়ের আমি একটা কাপড়ও দিতে পারি নাই, আমার বাইরে একবেলা খাওয়াইতে পারি নাই। জোয়ান, বড় কষ্ট করি আমাদের আশায় মরছি, বুঝাইতে পারবো না। কত ছাত্র বাইরে দেখছি বাড়ি থেকে মা ফোন করে, ভালো ভালো খাবার মাদ্রাসায় পাঠাইয়া যায়। আরে মাদ্রাসার পিলারটা ধইরা বাড়ির ভিতরের দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতাম, আর বলতাম আমার মাও যদি থাকতো আজকে ভালো ভালো খাবার পাঠাইয়া দিত। আরে মাঝে মাঝে বাবার কাছে ফোন দিয়া কান্না করতাম, আর বলতাম বাবা আমার মাদ্রাসায় আর ভালো লাগে না, আমার বাড়ির ভিতরে না। আমার মা বলতো, বাবা বলতো কষ্ট কইরা হইলেও পড়াশোনা কর, মা নাই, তুই বড় আলেম হবি, তোর মায়ের জন্য দোয়া করবে, আমি বাবার জানাজা পড়াবি। রে আল্লাহর বান্দারা, আজকে মায়ের দোয়া আল্লাহ কবুল কইরা নিলাম। ওরে মাঠের ভিতরে কত এতিমের বৈশাখ আছে, কার জানো আমার মতো মাই নাই। ওরে কে জানো আমারে হারাইছো, দেখি তো কার কার মা নাই, আব্বাই নাই, একটু হাতটা জাগাইয়া দেখাইয়া দাও। গভীর রাত, যার মাই নাই আব্বা একটু লাভ দিয়া দাঁড়াইয়া যান, বাবা নাই লাভ দিয়া দাঁড়াইয়া যান। গভীর রাত ভাই কবরে ঘুমায়, বাবাই ঘুমায়, নাহলে আপনার কম্বল নাই। একটু স্টাইজের সামনে হাইটে আসে, যার মাই নাই আব্বাই নাই, একটু স্টাইজের সামনে আসে। আমি ওই এতিমকে পারবে আমার হাতের সাথে হাতটা লাগাইয়া দেবে, হাতের সাথে হাতটা লাগাই, একজনের পিঠের সাথে আর একজনে হাত লাগাইয়া দাঁড়াইয়া যাও, আর একজনের পিঠের সাথে কাঁধের সাথে হাত লাগাইয়া দাঁড়াও। আমার রনি ভাই আমারে বড় মহব্বত করে তো আশা কইরা আমারে দাওয়াত দিয়ে আসে। এতিমেরা বুঝি কলিজাটা ভাঙ্গারে, ওই মায়ের কথাও কি মনে পড়ে না, আব্বার চেহারাটাও কি মনে পড়ে না।
ওরে মায়ের কথা স্মরণ কইরা চোখের বুল ফোটা পানি ছাইরা দাও। জীবনা চোখের পানি ঢাইলাম আর মাওলার জোরে একটা ডাক দেন আল্লাহ। হয় নাই আরো জোরে ডাক দাও আল্লাহ। আর বলো আল্লাহ আমার মায়ের মাফ কইরা দাও, আমার আব্বারে মাফ কইরা দাও। ভাই যে আমার সইলা গেল জনমের লাভ গিয়া আর মায়ের ভাবনা, বাবা আমার সইলা গেল জনমের লাগিয়া আর বাবারে ভাবনা। আল্লাহ তাকাইয়া দেখো এতিমেরা কেমনে কান্দে, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ওই এতিমেরা ঈদের মাঠে যেমনি কায়দায় এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি কইরা দোয়া লন, হাতটা চাইরা দিয়ে এক ভাই আর এক ভাইয়ের সাথে কোলাকুলি করেন আর দোয়া লন আর বলে ভাই আমি মারা গেলে আমার জানাজায় আইসো। লজ্জা শরম ফালাই এক ভাইয়ের সাথে আর এক ভাই কোলাকুলি দইরা দোয়া লও আর বলো ভাই আমি মারা গেলে আমার জন্য আল্লাহর কাছে দোয়া কইরা আমার জানাজায় আইসো। আল্লাহ রাসূলের আদর্শ ছাড়বো না, আমার নবীর জীবন দিয়া ভালোবাসবো আর লাবাসার ভোলা, মা বাবার সাথে আর বাদবি করবো না। অন্তরটা যদি ভালো হয় দুটো হাত আমার মাওলারে দেখা দাও। নারায়ে তাকবীর, হাতে লারা দান, হাতে লারা দান। আল্লাহ তাকাইয়া দেখো যুবকেরা নামাজ ছাড়বে না আর রসুলের আদর্শ ছাড়বে না, রসুলের জীবন দিয়া ভালোবাসবে। আল্লাহ তুমি কবুল কইরা নাও। ও যুবকেরা শেষবারের মতো আমি আপনাদের কাছে জানবার চাই এই মাহফিল পাইয়া আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি লিল্লাহি তাকবীর।